আজকে নাকি 31 ডিসেম্বর। আগের বছর একটা দাদা শ্বশুর বাড়িতে ফ্যামিলি পিকনিকে 31 ডিসেম্বর আমরা গেছিলাম। অলমোস্ট এখন সেখানে প্রায় পৌঁছেও গেছি, সকাল 10:30টার মতো এখন বাজে। আগের বছর কিন্তু জানতাম না যে পরের বছর 31 ডিসেম্বর কী দিন নিয়ে আসছে। যেমন এখন জানি না তা এর সামনের বছর কি দিন নিয়ে আসবে। আগের দিনটা পরের দিনের কাছে অবশ্যই স্মৃতি, কিন্তু কিছু স্মৃতি অবশ্যই কখনোই মেনে নেওয়া যায় না, কারণ এই মুহূর্তে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, অপরদিকে আজ আবার রোববারও, একটাই সপ্তাহের দিন ওকে বাড়িতে 24 আওয়ার্স আমি পেতাম। তাই রোববার দিনটা ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দেরও ছিল, কিন্তু আজকে আবার সেই রোববার। সবার কাছেই 31 ডিসেম্বর একটা এনজয়েবল ডে বটে, তবে আজকে 31 ডিসেম্বর সেই মানুষটারই আবার নিয়মের মধ্যে আজকে ঘাটের কাজ। মানে আমার জন্য কতটা পেনফুল, কতটা প্যাথেটিক, এটা অনেকেই কন্ট্রোভার্সি করে যাচ্ছে, কিছু স্টুপিড কথাবার্তা বলে যাচ্ছে, কিন্তু তাদের যদি ব্যক্তিগত কোনো সত্তা বা মনোভাব থাকে, ব্যক্তিগতভাবে যদি তাদের মনুষ্যত্ব বলে কোনো বস্তু থাকে, তাহলে তাদের পক্ষে এতটুকু বোঝা সম্ভব, ডায়লগ মারা ছাড়াও কিন্তু অনেক কিছু কাজ থাকে। আমি জুলাই মাসে, আমার মনে আছে, আমি ওকে বলেছিলাম যে যদি কোনো সময় তুমি পৃথিবীতে না থাকো, সমাজ কিন্তু আমাকে দিয়ে নিয়ম করিয়ে নেবে, সমাজ কিন্তু কোনো কথা শুনবে না। আজকে আমার কথাটা কিন্তু আবারও সত্যি হলো। বরাবর বলতো না যে তুমি যা বলো সেগুলো কেন ফলে যায়। আমি দেবদেবী তো অবশ্যই নই, আজকে তো আমি একটা অপয়া মেয়ে, কিন্তু তারপরেও ঘোর বাস্তববাদী, বাস্তব দেখেই কথাটা ওকে বলেছিলাম। আমি জানি না ঘাটের কি নিয়ম হয়, সত্যি আমি জানি না, কারণ এই গাঙ্গুলি পরিবারে কি নিয়ম আমি তো অবশ্যই জানি না, কারণ এইগুলো জানবার জন্য যে একটা পরিণত বয়সের দরকার, সেই পরিণত বয়স তো আমার এখনো হয়নি, এবং পরিণত বয়স তো দূরের কথা, অনেক অনেক এইসব ব্যাপারে আমি ছোট। খুব একটা এই বাড়ির আমি নিয়ম জানি না, যতটুকু যা জানতাম সেই অনুযায়ী লক্ষ্মী পুজো বা টুকরো টাকরা নিয়ম জেনে বাড়ির সেইগুলো আমি পালন করেছি, ওর মুখ থেকে শুনেছি বা ওর বাড়ির লোকের থেকে। কিন্তু আজকের নিয়মটা আমার সত্যিই জানা নেই। যতটুকু যা নিজেদের পরিবারেও দেখেছি যে ঘাটের দিনে 12টার সময় একটা পিণ্ডদান হয়। ব্যক্তিগতভাবে যেহেতু আমি জানি না তাদের বাড়ির নিয়ম অনুযায়ী, বা আমাকে কেউ জানায়ও নি, তো সেই নিয়মটা কি আজকে মেনে চলবো। 12টা অবধি অবশ্যই আমি অপেক্ষা করব। তারপরে বাবা পাশেই একজন বলেছেন নাপিতকে আসার জন্য, নখ কেটে দিলে বাড়িতেই স্নান করে নেব, কারণ পুকুরে বা নদীতে স্নান আমি তো করতে পারি না, মানে আমি জানি না ওরকমভাবে। আর আমার সঙ্গে যেতে হলে আমার পরিবারেরই কাউকে যেতে হবে, তাই আজকে যতটুকু নিয়ম না করলেই নয়, অবশ্যই ততটুকু নিয়ম আমি করব। আশা করব সে যেখানে আছে ততটুকুতেই সে সন্তুষ্ট থাক আমার দিক থেকে। আর শীতকালটা পেরিয়ে গেলে তারপরে গিয়ে একবার গঙ্গা স্নান করে আসবো। তবে মোস্ট রিসেন্ট যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে ভুগেছি, তাই সেই রিস্কটাও নিতে পারছি না। আর বাকিটা জানি না, এই বয়সে এই নিয়মটা করার জন্য মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের দিনটা দেখছি, সেই দিনটার জন্য মেবি হয়তো আমি প্রস্তুত ছিলাম না। বাড়িতে আগলে রেখেছিলাম এই ছবিগুলোকে, আলমারিতে রাখা ছিল কতদিন। ছবিটা বাইরে ঝুলিয়ে রাখো না কেন, বাইরে রাখো না কেন। রোববার নখ কেটে যতটুকু নিয়ম আমার পক্ষে করা সম্ভব করেছি। 2:45 রোববারের দুপুরগুলোতে এতক্ষণের লাঞ্চ আমাদের বরাবরই হয়ে যেত। আমি টু মাচ ডিসিপ্লিন একটা মানুষ, আর অপর দিকের মানুষটা কমপ্লিটলি ইনডিসিপ্লিন ছিল। বারে বারে ডিসিপ্লিন সম্পূর্ণ না শিখলেও কিছুটা তাকে মেনটেন করতে বলেছিলাম। এরকম ইনডিসিপ্লিন লাইফের জন্যই অকালে তো চলে গেল। একটা তো আয়ু যতটুকু ছিল সেটা তো ম্যাটার অবশ্যই করে, তবে তার ইনডিসিপ্লিনের জন্যই আমার লাইফটার ডিসিপ্লিন কোথাও একটা হারিয়ে গেল। মানে যে যে নিয়মগুলো করার কথা আমার অবশ্যই নয়, চোখের জল ফেলতে ফেলতে সেই নিয়মগুলো আমাকে পালন করতে হচ্ছে।
সংসারটা বরাবরই না হওয়ার পেছনে অলওয়েজই কারো না কারো হাত তো আছেই। তো সেসব নিয়ে এখন আর কথা বলবো না, তবে সবে একটাই কথা বলবো, মানুষের হাত থাকার পেছনেও বিশ্বাস করি ঈশ্বর অলক্ষ্যে সেটা সাপোর্ট করেছে। কারণ যখন ভালো হয় তখন বলি ঈশ্বর করেছে, আর যখন খারাপ হবে তখন মানুষের দোষ দেব অবশ্যই নয়, সেটাকেও বলবো ঈশ্বরই করেছে। তবে আজকে এই দিনটার জন্য আগের জন্মে কি পাপ করেছিলাম অবশ্যই আমি জানি না, সত্যি আমার জানা নেই। মানে এতটা খারাপ আমার সঙ্গে না করলেও পারতো। ঈশ্বরের প্রতি যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটাই কোথাও যেন হারিয়ে গেছে। মানে কী করেছে আজকে আজ অবধি ঈশ্বর আমার জন্য, এই প্রশ্নটাই বারে বারে মনে হচ্ছে। মানে এতটা শাস্তি পাওয়ার জন্য কথা কিন্তু আমার নয়। কি বলবো, আজকে হয়তো ভিডিওটা করা একেবারেই উচিত নয়, তারপরেও সোশ্যাল মিডিয়ার যুগে না প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করে না। আজকে সে না মানে চলে যাওয়ার পরে এমন কিছু কিছু কথা আমার কানে উঠে আসছে, এই ভিডিওটা পোস্ট করার সময় তো অবশ্যই খুব খারাপ লাগবে, কিন্তু কোথাও একটা ওই প্রমাণের জন্য এই ভিডিওটা অল্প কিছু করা, কারণ নিয়মকানুনগুলো এর মধ্যে তুলতে অবশ্যই পারিনি। ভালো সবটাই যেন ঘেঁটে গেল, নিজেকে একটু একটু করে সোজা করে দাঁড় করাচ্ছিলাম, স্বাভাবিকভাবে জীবনে একটা ফেরার চেষ্টা করছিলাম, মানে এক নিমেষে যেন সবটাই ওলটপালট হয়ে গেল। আজকে অন্য কারোর জন্য এই যে অশৌচের নখ কাটা, স্নান করা, এই যে নিয়মগুলো অন্য কারোর জন্য করা, আর যে কোনো বয়সই হোক না কেন নিজের স্বামীর জন্য করার মধ্যে আজকে অনুভব করতে পারলাম হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। আমার কপালে খারাপ তো ছিল অবশ্যই, তারপরেও মানে চাইছি একজন হিন্দু মেয়ে হিসেবে, হিন্দু মহিলা হিসেবে সবসময় স্বামীর চলে যাওয়ার আগে স্ত্রীর চলে যাওয়াটাই উচিত। কারণ স্ত্রীরা চলে গেলে স্বামীদের কোনো নিয়ম থাকে না, কিন্তু আজও আমাদের সমাজে স্বামীরা চলে যাওয়ার পর স্ত্রীদের নিয়ম মানানো হয়। রাত্রি 11টা, চারদিকে 31st নাইট সেলিব্রেশন, গান, মানে ঘরে কান রাখা যাচ্ছে না। আগের বছরের কথাটা খুব মনে পড়ছে, জানতাম না সেটাই লাস্ট 31st নাইট। চারতলায় থাকতাম বলে জানলা দিয়ে এত সুন্দর 12টা বাজলে বাজি পোড়ানো দেখতে পেতাম, মানে যেটা লাস্ট 4 বছর মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগতো। তারপরে নিজেদের ঘরের ঠাকুরকে নমস্কার করে ওর বাড়িতে ফোন করতো, আমি আমার বাড়িতে। সবটাই অতীত, মানুষটাই অতীত। কালকে মানে আগের বছরের 31স্টে সেলিব্রেশন বাড়িতে কিভাবে কি করেছিলাম নিজেদের, মানে আমি তো আমার মনের মধ্যে আনন্দ খুঁজে নিতাম, ওকে নিয়ে কীরকমভাবে আনন্দ করব। বড্ড খারাপ লাগছে, মানে এই খারাপ লাগাটা কোনো দিনই কাউকে ভাষা কেন কোনো কিছু দিয়েই আমি বলে বোঝাতে পারবো না, এতটাই খারাপ লাগছে। 2023 যে এত খারাপ ছিল জানতাম না, আর নতুন বছরটা শুরুই হবে ওর কাজ দিয়ে। মানে ভাগ্য যে পরিহাস করছে, আর কোনো নতুন বছর কোনো কিছুর প্রতিই না কোনো ধরনের অনুভূতি রইল না। 2023-এর শুরুটা আমাকে একটা অতিরিক্ত শিক্ষা দিয়ে গেল। আজ আর কোনোদিনই হয়তো বছরের প্রথম দিন এই ঠাকুর দেবতা পুজো আর্চা আর কখনোই সেটা মন থেকেই আসবে না প্র্যাকটিক্যাল ওয়েতে। অন্য কেউ করলে হয়তো কাউকে বারণ করব না, থাকতে হলে হয়তো সঙ্গে থাকবো, কিন্তু নিজে থেকে কাউকে সৎ পরামর্শ দেওয়া বা নিজে সেই কাজটা করা আর কখনোই আসবে না। এই সংসার নামক জিনিসটাকে না বড্ড এখন আতঙ্ক লাগছে, ভীষণ ভয় লাগছে আমার।